সরকারের মুখে মুখে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নয়ন চলেছে। বাস্তব চিত্র অন্য কিছু বলছে। অন্যতম উদাহরণ হল ফটিকরাইয়ের রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রে ন্যূনতম পরিষেবা পর্যন্ত মিলছে না রোগীদের। লাগাতার অভিযোগ, ফটিকরাইয়ের রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত। বিগত কয়েক বছর আগে নবনির্মিত হাসপাতাল ভবনটির দেওয়াল ফাটলে ভরা, যা ভবনের স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। শুধু অবকাঠামো দুরবস্থাই নয়, হাসপাতালটিতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও নেই। ফলে সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা যথাযথভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তার উপর এলাকায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহের অভাব এবং নিরাপদ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থাও নেই, যা স্বাস্থ্য পরিষেবাকে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। হাসপাতালের এক কর্মচারী বলেন, হাসপাতালটি বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। নতুন পাকা ভবন হলেও চারদিকে ফাটল ধরেছে। পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর্মী নেই হাসপাতালে, যার ফলে রোগীদের ঠিকমতো পরিষেবা দিতে পারছে না। বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যাও রোগীদের দিশেহারা করে চলছে। এটি ফটিকরাইয়ের রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিংয়ের চারিদিকে একটু ফাটল পড়েছে, তো যদি গভর্নমেন্টের তরফ থেকে যদি রিপেয়ার করে দেন তাহলে একটু ভালো হতো, কারণ ভূমিকম্প যদি হয় তাহলে ভাঙা পড়নের সম্ভাবনা আছে। আর আমাদের পিএসসিতে এখন স্টাফের একটু কম আছে, সমস্যা আছে। তো এরপর জলের একটু প্রবলেম আছে, জলে বেশি আয়রন আছে। এরপর বিদ্যুতের একটু সমস্যা আছে। আমি রঞ্জন ত্রিপুরা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার করার জন্য। কারণ একদিকে যেমন দেওয়াল ফাটা, অপরদিকে দেওয়াল থেকে প্রলেপ উঠে যাচ্ছে, বিশেষ করে স্বাস্থ্য কেন্দ্রটির উপর নির্ভর করে গোটা এলাকা। তাই এলাকার শত শত মানুষের স্বার্থে যেন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়, না হলে ন্যূনতম পরিষেবা পর্যন্ত হাসপাতালে গিয়ে পাওয়া যাচ্ছে না। যার কারণে এই হাসপাতালের উপর এখন ভরসা হারিয়ে ফেলছে স্থানীয়রা। আসতে চাইছে না হাসপাতালে এমন বেহাল দশা কবে পরিবর্তন হবে, সেটাই প্রশ্ন স্থানীয়দের। শান্তন টিভি।